তো আপনি কি ব্যবসা করেন? কি ব্যবসা? সবজি। সবজি ব্যবসা? হ্যাঁ, বাড়িতে রান্না করব তারপরে খাবো। বাড়িতে রান্না করবেন তবে খাবেন? হ্যাঁ। বাড়িতে ছেলে মেয়ে নেই দিদা? সব আছে, কেউ নেই। সব আছে কিন্তু কেউ নেই? হ্যাঁ। মানে দেখে না তাই তো তারা? না, ওরা আমারটা নেয় না, আমিও ওদেরটা নিই না। আমি খাটি খাই, আমার ওষুধ বলো আর যা বলো লাগে আমার পয়সায় আমি খাই, আমি কারোরটা নিই না। ও দিদা, ব্যবসা হয়ে গিয়েছে আপনার? বাড়িতে ফিরবেন নাকি? টুপিটা খোলা দেখি। হ্যাঁ, টুপিটা খোলা দেখি, চিনতে পারি কি? চিনতে পারবেন আপনি? কোথায় তোমাদের বাড়ি? বাড়ি তো অনেক দূর। ও, খালি ঠিক আছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? রাধানগরে। রাধানগর। আপনি কি ব্যবসা করেন? কি ব্যবসা? সবজি। সবজি ব্যবসা হয়ে গিয়েছে ব্যবসা করা? হ্যাঁ। এবার কবে আসবেন তাহলে? প্রতিদিন আসি তো, আমি ভোর 4টের সময় প্রতিদিন আসি। ভোর 4টে থেকে আসেন? হ্যাঁ, 4টের সময় এসে এখানে সবজি কিনি, বাজারে যাই। তো আজকে বাজার করেছেন আপনি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ। কি কিনেছেন? সবজি নিচ্ছি, ফুল নিচ্ছি। ওরিরা, কি খেয়েছেন কি আপনি দুপুরবেলা? দুপুরবেলা কি খাবো? বাজারেতে চা বিস্কুট খাই, এখানে হচ্ছে একটা টক দই খেয়েছি। বাড়িতে রান্না করবো তারপরে খাবো। বাড়িতে রান্না করবেন তবে খাবেন? হ্যাঁ, নিরামিষ খাই, বাড়িতে রান্না করি প্রতিদিন, তারপরে খাই। বাড়িতে ছেলে মেয়ে নেই দিদা? সব আছে, কেউ নেই। সব আছে কিন্তু কেউ নেই? হ্যাঁ। মানে দেখে না তাই তো তারা? না, ওরা আমারটা নেয় না, আমিও ওদেরটা নিই না। আমি খাটি খাই, আমার ওষুধ বলো আর যা বলো লাগে আমার পয়সায় আমি খাই, আমি কারোরটা নিই না। মানে ওরা ওদের মতো থাকে, আপনি আপনার এই ব্যবসা নিয়ে আর পেটটা চলে তাই তো দিদা? ঠাকুরের জন্য একটু প্রসাদ টোসাদ নিয়ে যাই, এখন গিয়ে রান্না করে ঠাকুরের ভোগ লাগাবো তারপরে খাবো। ও দিদা, ও, তাহলে ছেলে মেয়ে দেখে না? দেখার দরকার নেই, ওরা ভালো থাক, ওদের মতন ওরা থাক। আমি যার দিন হাঁটতে চলতে পারবো আমি হাঁটবো খাবো। তা কত বছর ব্যবসা করছেন? কত বছর দিদা? সে তো 5-6 বছর। 5-6 বছর? হ্যাঁ। আর দাদু মারা গিয়েছে না মনে হয়? হ্যাঁ হ্যাঁ। কত বছর হলো? 6-7 বছর। 6-7 বছর। ব্যবসার অবস্থা কেমন দিদা? বাজার এখন খুব একটা ভালো নেই। বাজার ভালো নেই একদম? ও দিদা, মানে তুমি তোমার কোনো আক্ষেপ নেই তাই তো দিদা? হ্যাঁ, না, মানে সারাক্ষণ হাসি মুখে থাকো তুমি তাই তো? তুমি এই কথা বলেছো ভালো, মিষ্টি কথা, তাই ভালো। হ্যাঁ, মিষ্টি কথা বললে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। আর মিষ্টি কথার মধ্যে যদি আমার মতলব খারাপ হয়? কি করবে তুমি আমারে? হ্যাঁ, খারাপ কি করবে? তোমার যদি বিক্রি করে দিই? আমার টাইম হয়েই গেছে, ওতে যেতে হলেই আছে, মরণ হলেই ভালো। যতদিন বেঁচে থাকবো খাটতে হবে আর খেতে হবে। এই দোকানের মাল ছেলে মেয়েদের জন্য, মেয়ের জন্য নিয়ে যাই, যদি ভালো হয় তো ভালো। আজকের খারাপ মাল দিচ্ছে, আজকের এই দিচ্ছে ওই দিচ্ছে, প্রত্যেক দিন গোপন শুনছি। ও দিদা, ও, আপনি খারাপ ভাবলেন না তো যে আমি আপনার সঙ্গে কথা বলছি? আমার একটা কথা শুনুন। জানাশোনা ছিল মনে হয় কিছু। না না, আপনি দাঁড়িয়েছিলেন তো আপনার ওই বুচকিগুলো ছিল, ভাবলাম যে আপনি ব্যবসা করেন, ভাবলাম যে দিদার সঙ্গে একটু কথা বলে দেখি। আর আজকের কি খাবেন? কি বাজার ঘাট কি করেছেন আপনি? বাজার আমি সবিন আলু ঝাপ একটু খাওয়ার দরকার, আমার কোনো ভালো খাওয়া নেই, ভালো শোয়া নেই। ভাঙা ঘর আছে, বেড়ার ঘর ভাঙা। বেড়ার ঘর? হ্যাঁ। কিন্তু তুমি যে আনন্দে আছো সেটা কোটি টাকার মালিকও হার মেনে যাবে। তোমার তো মনে আক্ষেপ নেই কোনো? না, যা দেবে ভগবান তাই সঙ্গে চলে যাবে। ভগবান আমার আর বাচ্চা কাছে ছেলে মেয়ে, তোমার যে ছেলে মেয়ে দেখে না, তোমার তো আক্ষেপ নেই কোনো? না, আমি গিয়ে এখন রান্না করবো, ঠাকুরের দেবো, তারপরে খাই। 5টা বেজে যায়। বাড়িতে ইয়ে আছে, বাজার ঘাট আছে না? আমি করে দেবো। আমি তোমার নাতির মতো। আচ্ছা হোক, 500 চাল কিনে নিয়ে যাই, 3 দিন হয়ে যায়। 500 আলু কিনলেও 3 দিন। এবার আপনি কি খাবেন বলুন, আমি কিনে দেবো। না, আমি কিছু খাবো না, দেরি হয়ে যাচ্ছে। এখানে পনির পাওয়া যাবে? আপনি তো নিরামিষ খান। হ্যাঁ, আমি পনির কিনে দেবো। কেন?
পনির আজকের পাওয়া যায়, খাবেন এই দোকানেই পাওয়া যায়? হ্যাঁ। চলুন। আপনি মাছ খান না তো দিদা? মাছ না, মাংস? না। আমি মুসারির ডাল ফাল কিছু খাইনি, শুধু মানে আপনি ওই নিরামিষ খান তাই তো? হ্যাঁ। আচ্ছা চলুন, পনির কিনে দেবো আজ। লঙ্কা হলুদ দিয়ে একটু ঝাল শুনতে করে ভাত খাওয়ার দরকার। ও দিদা, ও আর এখান থেকে কোন মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে? কোন মিষ্টি? আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ? না, আমি টক দই খেয়েছি। টক দই খেয়েছেন? হ্যাঁ। ও দিদা, তোমার সঙ্গে কথা বলে একদম মন ভালো হয়ে গিয়েছে বুঝলে? কিছু ভালো মন্দ খাইনি, জিজ্ঞাসা করে দোকানে যেটা কম দামি মাল তাই খাই, আমার ভালো ভালো লাগে না। আজকের যত দামি আছে হ্যাঁ। সেই খাবারটা আপনি খাবেন। ও মা, তুমি আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাই। এই মিষ্টি দোকানে যত দামি মিষ্টি আছে আজকের আপনি খাবেন। না, তুমি আমার একটা জল কিনে দাও 10 টাকা। আর দাদা, আমি তো খাবো না বাবা রে। এখানে যত দামি মিষ্টি আছে আমাকে 2 পিস দেবেন। ওদি দেয় নাও। আজকের থেকে তোমার নাতি হলাম। আচ্ছা, হ্যাঁ? আবার কবে দেখা হবে তার ঠিক নেই। আবার কবে দেখা হবে? তো তোমার বাড়িতে তো চলে যাবো আমি। হ্যাঁ, চলো। হ্যাঁ ও দিদা, এটা খেয়ে নিন আপনি। বাড়ি যাবো, এটা খাওয়া তারপর যাবো। তুমি একটা খাও বাবু, হ্যাঁ, তুমি একটা খাও। আপনি খেলেই আমার হয়ে যাবে। তুমি একটা হ্যাঁ, খাও না। আপনি খেলে আমার হয়ে যাবে। আমি ভেবেছিলাম বুঝলেন দিদা, আজকের একটু মাংস কিনে দেবো, খাসির মাংস টাংস। বাবা রে, তো আপনি বললেন তো নিরামিষ খান, সেই জন্য তো আর তো সেইগুলো খাবেন না তাই না দিদা? না আমি বেশি কিছু খাইও নি, ভালো লাগে না আমার। জলপাতা টুকটাক এই দিয়ে রান্না করে ভাত খাবো, ওই একবারই খাই। মানে প্রত্যেক দিন আপনার জীবন এরকম তাই তো? হ্যাঁ গিয়ে ভাত রান্না করলে তবে খাওয়া হবে। হ্যাঁ। মানে এই চা বিস্কুট খেয়ে 3টে 4টে বেজে গিয়েছে তাই তো? হ্যাঁ, আমাকে 200 পনির দিয়ে দেবেন। ও দিদা, ও দিদা, এ নাও, এটা পনির। ঠিক আছে, রাখো। ঠাকুর তোমারে ভালো করুক, কৃষ্ণ। হ্যাঁ, ঠাকুর তোমারে ভালো করুক, আরো দিক আজকের double গিয়ে double। রান্না করবেন। হ্যাঁ। আর চাল ডাল আছে এগুলো না বাজার করে দেব? না না, সবই আছে। আমি তো তোমার নাতি বলেছি, তাহলে হ্যাঁ, কর্তব্য হয়েছে আমার। তাহলে আমি কিনে দিলে আপনার প্রবলেম নেই না তো? বাবু, না, আমার আছে সব। আমি তো ডেলি বাজারে আছি, প্রতিদিন, কোনো দিন কামাই করি না। তোমার হাসি মুখের কাছে পৃথিবীর সব কিছু হার মেনে যাবে বুঝলে দিদা? বাড়ি থাকলি তো বৌমাটা খুব ভালো, ওই জন্য আমি বাড়ি থাকিনি। বাড়ি থাকলে শুধু চিন্তা হয়। তাতে আমার ভয় লাগছিল বুঝলে দিদা, না, না, যে ভয়ের কিছু কি নেই। বলে না বলে, না, যে না। আমি চিনি না। হ্যাঁ, বৌমাটা খুব ভালো বলে আমি বাড়ি থাকি, সবসময় ফাঁকে ফাঁকে থাকি। ওরে যা পারে করে দিতে। ভগবান যেন এরকম সারা জীবন হাসি মুখে রেখে দেয়। ঠিক আছে। আর এইটা দিয়ে ভ্যান ভাড়া করে যাবেন আপনি। ও দিদা, ও। এবার কবে দেখা পাবো? তুই যেদিন আসবে, আমি প্রতিদিন বাজারে আছি, এলি এই দোকানে প্রত্যেকদিন আসি। আসেন? হ্যাঁ, এলি এই দোকানে থেকে খাওয়া খেয়ে যাই। আমার মনের যত কষ্ট ছিল হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে একদম দূর হয়ে গেল। আচ্ছা, মানে কোনো আর অভিযোগ নেই। তুই ভালো তোমারে বাড়ি গিয়ে মানে কিভাবে খুশি থাকা যায় আপনার কাছ থেকে দেখলে মানুষ শিখতে হবে, তাই না দিদা? হ্যাঁ, সাবধানে যাবেন আপনি। আচ্ছা। এইগুলো কি দিয়ে আসবো আপনার? না না, আমি ঠিক নিয়ে যাচ্ছি বাবু, ঠিক আছে। ও দিদা ভালো থাকবে না? হ্যাঁ, আমি প্রতিদিনই আসি। ঠিক আছে। তোমরাও ভালো থেকো।